অনেকে যদি 2-1 মিনিট 5 মিনিট বেশি হয়ে যায় এমনিতেই অনেকে ফ্যান ফ্যান করে আড্ডা মারে হোস্টেলে, তাকে বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন সময় নষ্ট করে। 5 মিনিট দেরি হইলে তাদের মাথায় বাড়ি পড়ে। ইসলামিক কথা, কোরআনের কথা মসজিদে বসতে ভালো লাগে না, এটা মুনাফিকদের আলামত। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আল্লাহ রসুলেরই কথা। মসজিদও আইলেও ভালো লাগতো, ভালো লাগবো তাদের হোস্টেলে বসলে, ভালো লাগবো আড্ডায় বসলে, ভালো লাগবো তাদের শাসটলে বসলে, ভালো লাগবো তাদের আকাম কুকামে বসলে। ভালো কয়েকটা কথা শুনতেছে, 5 মিনিট দেরি হইতেছে, আমি কি নামাজের টাইম জানি না, নামাজ হবে কি হবে না? আমারে যদি তুমি শিখাইতে হও, তুমি ওয়াজ করো, তুমি নামাজ পড়ো, আমাকে সিলেট থেকে কেন আনছ? তুমি এত বেশি বুঝো, তুমি নামাজ পড়াও, তুমি বক্তৃতা দাও, আমার তো দরকার নাই। এত বেশি কিছু মানুষ বুঝে, অল্প কিছু মানুষ এত বেশি বুঝে। এই জন্য আমি কথা লম্বা করব না, নির্দিষ্ট সময়ই শেষ করব। কে নামাজ পাইলো আর কে পাইলো না এটা দেখার বিষয় না। একজন ইমাম সাহেব হিসেবে দায়িত্ব কে নামাজ পাইলো কে পাইলো না এই জিনিসটা লক্ষ্য রাখা। আপনারা তো সব মাসালা বুঝবেন না, বলি না বিদায় আপনারা সব বুঝবেন না, অনেকে বুঝাও না বুঝার বান্দরে। সেই জন্যে ইমাম সাহেবের এই অধিকার আছে 5 মিনিট আগে দাঁড়ানোর, 5 মিনিট পরে দাঁড়ানোর। জুড়ে বলেন ঠিক কিনা? যদি এই অধিকারই হরণ করা হয়, কিসের ইমামতি আর কিসের বক্তৃতা? সেজন্যে এই জিনিসটা মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন। আমি একটা ঘটনা বা একটা কথা বলতেছি, কথার শেষ আছে, 5 মিনিট লাগতে পারে, এটা আপনার ধৈর্য সহকারে শুনতে হবে। 5 মিনিটের জন্য কি আমি এই বয়ান আবার আরেক সপ্তাহে করব? আপনাদের উপকারের জন্যই তো আমি বক্তৃতা দিই। কথা বলেন ঠিক কিনা? ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রসুল বলেছেন ইমানদারদেরকে ওয়াজ করো, ওয়াজে উপকার হবে, সেই জন্য ওয়াজ করি, মুযাকারা করি। আপনাদের জানা আছে, আমি এগুলো জানি, তারপরেও কেন বলি? এই জন্য বলি যে জানা জিনিসটারে আবার কি করি, আলোচনা করে আপনাদের মধ্যে আমাদের মধ্যে আমলের উদ্দীপনা সৃষ্টি করি, যাতে আমলের আগ্রহ বাড়ে, এই জন্য করি। এই জন্যে এই জিনিসটা ধৈর্য সহকারে মেনে নিবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সবচেয়ে বেশি আমরা জানি যাকে নিয়ে আমরা কুসংস্কার বেদাত সৃষ্টি করি সমাজের মধ্যে, এই ঘটনা হলো কারবালার ঘটনা। জোরে বলেন কিসের ঘটনা? কারবালার ঘটনা। এটাকে মানুষ খুব বেশি স্মরণ করে। বাস্তবে এই আশুরার দিনে আল্লাহ তাআলা আরো অনেকগুলা ঘটনা পূর্বে ঘটিয়েছেন। এটা আমাদের অন্তরে আমরা বেশি একটা লালন করি না, কিন্তু আমাদের সবগুলাই মর্মান্তিক, সবগুলাই লালন করা দরকার। কথা বলেন ঠিক কিনা? আর এই মুহররমের রোজাটা কোন জায়গা থেকে আসলো, কবে আসলো, এটা আমার আলোচনার মধ্যেই চলে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই মুহররম মাসে কমাস কম আশুরার দিনে 10টা ঘটনা বড় বড় ঘটিয়েছেন, যা কারবালার ইতিহাসে কারবালার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত বরণের পূর্বে ঘটেছে। তাহলে বোঝা গেল কারবালার ইতিহাসের কারণে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে মুহররমের 10 তারিখের মর্যাদা আলাদা নয়। মুহররমের 10 তারিখের মর্যাদা আরো আগের থেকেই অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, যখন আমি রসুল মক্কা থেকে মদিনায় গেলাম, হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি ইহুদিরা রোজা রাখতেছে। ইহুদিরা কি রাখতেছে? রোজা রাখতেছে। আল্লাহ রসুল স্বয়ং নিজে হাদিস বর্ণনা করে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিদেরকে আমি জিজ্ঞাসা করলাম তোমরা কেন রোজা রাখো?
তখন আল্লাহর রসুলকে ইহুদিরা জবাব দিল, এই দিনে আশুরার 10 তারিখে, মুহররমের আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের নবী অর্থাৎ ইহুদিদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। সেজন্যে আমরা সেই মুক্তির জন্যে আনন্দে আনন্দিত হইয়া আমরা মুসা নবীর সেই ফেরাউনের কবল থেকে যে মুক্তি পেয়েছিলেন, মুক্তি পাওয়ার কারণে আমরা আনন্দিত হইয়া মুসা নবীর প্রতি আনন্দ হইয়া আমরা এই রোজাটা রাখি। আল্লাহ রসুল বললেন, তোমরা মুসা নবীকে কতটুকু ভালোবাসো? তিনিও নবী, আমিও নবী, তাহলে তোমাদের চাইতে আমার হক বেশি। তোমরা কয়টা রোজা রাখো? তারা বলল, আমরা আশুরার দিনের রোজাটা রাখি, একটা রোজা রাখি। তো আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আজকের থেকে শুনে নাও, এই 10 তারিখ যখন মুহররমের আসবে তখন তোমরা ইহুদিদের বিরোধিতা করে 2টা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদিদের বিরোধিতা করে কয়টা রোজা রাখবে? ইহুদিরা কয়টা রোজা রাখতো? একটা। আর তোমরা ইহুদিদের খেলাফ করে, বিরোধিতা করে 2টা রোজা রাখবে। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, তোমরা ইহুদিদের মতো করে কোনো কাজ করবা না, কারণ ইহুদিরা, খ্রিস্টানরা তোমাদের বন্ধু নয়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। খ্রিস্টানদের উপর আল্লাহর লানত, ইহুদিদের উপর আল্লাহর লানত। খ্রিস্টানরাও লানত প্রাপ্ত, ইহুদিরাও লানত প্রাপ্ত। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য এক হাদিস আল্লাহ রসুল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ রসুল বলেন, তোমাদের মধ্যে যারা ইহুদিদের সাদৃশ্য গ্রহণ করবে, তোমরা ইহুদিদের সাথেই থাকবে। অর্থাৎ রসুল বোঝাইতে চাইলেন, ইহুদিরা জাহান্নামে যাবে, খ্রিস্টানরা জাহান্নামে যাবে। তোমরা যদি ইহুদি খ্রিস্টানদের চরিত্রকে লালন করো, ইহুদি খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাবে। জুরে জুরে কর নাউজুবিল্লাহ। আমরা কি ইহুদিদের সাথে জাহান্নামে যাইতে চাই? আমরা জান্নাতে যাইতে চাই। এই জন্য আল্লাহ রসুল বললেন, তারা মুসা আলাইহিস সালামের মুক্তির জন্য একটা রোজা রাখে। মুসা নবী যেহেতু আমার ভাই, আমার কাছের মানুষ, মুসলমান হিসাবে আমাদের হক বেশি। আমরা মুসা আলাইহিস সালামের এই মুক্তির আনন্দে আনন্দিত হইয়া আমি রসুল সহ তোমরা সমস্ত সাহাবায়ে কেরাম আগামী বছর থেকে 2টা রোজা রাখবে। রোজার নিয়মটা কি? রোজার নিয়ম হলো 9 তারিখ অথবা 10 তারিখ, 9 তারিখ 10 তারিখ রোজা রাখবে। যদি 9 তারিখ 10 তারিখ রাখতে না পারেন, তাহলে 10 এবং 11 তারিখ রোজা রাখবেন। 9 এবং 10 রাখা উত্তম। যদি 9 আর 10 রাখতে না পারেন, 10 আর 11 রাখবেন। কথা বুঝতে পারছেন? 10-এর আগে অথবা পরে মিলায়া একটা রাখবেন। 2টা রোজা রাখবেন। এই রোজাগুলা আল্লাহ তাআলার কাছে অনেক দামি বানায় দিবে আপনাকে। এই জন্য আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুক্তির জন্য এই 2টা রোজা রাখার আদেশ করেছেন। তাহলে আমরা ইনশাআল্লাহ, আমরা পুরুষ যারা আছি, আমাদের বাড়ি ঘরে নারী মা বোনরা যারা আছেন, সবাইকে জানিয়ে দিব, যারা শুনতেছেন আলহামদুলিল্লাহ মনোযোগ দিয়ে শুনেন। এই 10 এবং 11 অথবা 9-10 এই রোজাগুলা মুহররমের আমরা রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এই রোজাগুলো আমরা সকলেই রাখব। এই তারিখগুলোতে আল্লাহ তাআলা আর কি ঘটিয়েছেন? আজকে হলো মুহররমের 5 তারিখ, আর 4 দিন বাকি। আরো কিছু ঘটনা আল্লাহ তাআলা এই মুহররমে ঘটিয়েছেন। বিস্তারিত আলোচনা করলে কয়েক জমা দরকার। বিস্তারিত যাব না, অল্প সময় আমি কথা বলব।
অনেকে যদি 2-1 মিনিট 5 মিনিট বেশি হয়ে যায় এমনিতেই অনেকে ফ্যান ফ্যান করে আড্ডা মারে, হোস্টেলে থাকে, বিভিন্ন জায়গায় দেখবেন বিভিন্ন সময় নষ্ট করে। 5 মিনিট দেরি হইলে তাদের মাথায় বাড়ি পড়ে। ইসলামিক কথা, কোরআনের কথা মসজিদে বসতে ভালো লাগে না, এটা মুনাফিকদের আলামত। জুড়ে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, এটা আল্লাহ রসুলেরই কথা। মসজিদও আইলে ভালো লাগতো, ভালো লাগবো তাদের হোস্টেলে বসলে, ভালো লাগবো আড্ডায় বসলে, ভালো লাগবো তাদের শাসলে বসলে, ভালো লাগবো তাদের আকাম কুকামে বসলে। ভালো কয়েকটা কথা শুনতেছে, 5 মিনিট দেরি হইতেছে, আমি কি নামাজের টাইম জানি না, নামাজ হবে কি হবে না? আমারে যদি তুমি শিখাইতে হও, তুমি ওয়াজ করো, তুমি নামাজ পড়ো, আমাকে সিলেট থেকে কেন আনছো? তুমি এত বেশি বুঝো, তুমি নামাজ পড়াও, তুমি বক্তৃতা দাও, আমার তো দরকার নাই। এত বেশি কিছু মানুষ বুঝে, অল্প কিছু মানুষ এত বেশি বুঝে। এই জন্য আমি কথা লম্বা করব না, নির্দিষ্ট সময়ই শেষ করব। কে নামাজ পাইলো আর কে পাইলো না এটা দেখার বিষয় না। একজন ইমাম সাহেব হিসেবে দায়িত্ব কে নামাজ পাইলো কে পাইলো না এই জিনিসটা লক্ষ্য রাখা। আপনারা তো সব মাসালা বুঝবেন না, বলি না বিধায় আপনারা সব বুঝবেন না, অনেকে বুঝাও না বুঝার বান্দরে। সেই জন্যে ইমাম সাহেবের এই অধিকার আছে 5 মিনিট আগে দাঁড়ানোর, 5 মিনিট পরে দাঁড়ানোর। জুড়ে বলেন ঠিক কিনা? যদি এই অধিকারই হরণ করা হয়, কিসের ইমামতি আর কিসের বক্তৃতা? সেজন্যে এই জিনিসটা মাথায় রাখবেন, সব সময় মাথায় রাখবেন। আমি একটা ঘটনা বা একটা কথা বলতেছি, কথার শেষ আছে, 5 মিনিট লাগতে পারে, এটা আপনার ধৈর্য সহকারে শুনতে হবে। 5 মিনিটের জন্য কি আমি এই বয়ান আবার আরেক সপ্তাহে করব? আপনাদের উপকারের জন্যই তো আমি বক্তৃতা দিই। কথা বলেন ঠিক কিনা? ফাযাক্কির ইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রসুল বলেছেন ইমানদারদেরকে ওয়াজ করো, ওয়াজে উপকার হবে, সেই জন্য ওয়াজ করি, মুযাকারা করি। আপনাদের জানা আছে, আমি এগুলো জানি, তারপরেও কেন বলি? এই জন্য বলি যে জানা জিনিসটারে আবার কি করি, আলোচনা করে আপনাদের মধ্যে আমাদের মধ্যে আমলের উদ্দীপনা সৃষ্টি করি, যাতে আমলের আগ্রহ বাড়ে, এই জন্য করি। এই জন্যে এই জিনিসটা ধৈর্য সহকারে মেনে নিবেন। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 2 নাম্বার, আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার 10 তারিখে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নৌকা বানানোর হুকুম দিয়েছিলেন, আল্লাহর নবী যখন বদয়া করেছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ 950 বছর পর্যন্ত বনি ইসরাইল ইহুদিদেরকে দাওয়াত দিলাম, কিন্তু ইহুদিরা আমার কথা শুনে না, বেঈমানরা আমার কথা শুনে না, আমাকে নবী বলে স্বীকার করে না। আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ হুকুম দিলেন, নূহ নৌকা বানাও, নৌকার মধ্যে সবাই উঠো। লম্বা ঘটনা, সবাই উঠে গেলেন। আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল, জমিনের চুলা থেকে পর্যন্ত পানি বের হতে শুরু হলো। এমন কোনো জায়গা নাই যেই জায়গায় পানি পৌঁছে নাই। একজন মাত্র কেনান নূহ আলাইহিস সালামের সন্তান ছিল, সে নূহ আলাইহিস সালামের কথাই ঈমান আনে নাই। আল্লাহর নবী বললেন, এ কেনান তুমি আমার নৌকাতে উঠে যাও। আল্লাহ তাআলা ধমক দিয়ে নিষেধ করলেন, বেঈমানকে এই নৌকায় উঠানো যাবে না। সুবহানাল্লাহ বলেন। কোনো বেঈমানকে যারা ঈমান আনে নাই, আপনার সন্তান হইল, তাকে নৌকায় উঠানো যাবে না। নূহ আলাইহিস সালামের এই নৌকা আশুরার 10 তারিখে জুদি নামক পাহাড়ে গিয়া আশ্রয় নিয়েছিল। জুরে কোন সুবহানাল্লাহ। তাহলে শুধু কারবালার ঘটনায় আশুরার 10 তারিখ শ্রেষ্ঠত্ব, নাকি আরো পূর্বে ইতিহাস আছে? আরো আছে। তো নূহ আলাইহিস সালামের নৌকাটা, যেই নৌকা আল্লাহ হুকুম করেছিলেন, সেই নৌকা ইমানদারদেরকে নিয়ে ওইটা আল্লাহ তাআলা ওই কঠিন মুসিবতের সময় প্লাবন থেকে, বন্যা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়া নূহ আলাইহিস সালামকে জুদি নামক পাহাড়ে পৌঁছাইয়া দিয়েছিলেন। সেই জন্যে এই ঘটনার শ্রেষ্ঠত্ব, এই আশুরার দিনের শ্রেষ্ঠত্ব, সেই ঘটনাটা ঘটেছিল আশুরার 10 তারিখে। 3 নাম্বার, আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে
ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। আর ঈসা নবী সম্পর্কে আপনারা জানেন, উনি বাবা ছাড়া মায়ের ঘরের সন্তান। কথা বলেন ঠিক কিনা? অনেক দামি সন্তান, অনেক দামি নবী, অনেক মর্যাদাবান নবী, অনেক দামি মায়ের সন্তান। মরিয়ম আলাইহিস সালামের কথাই শুধু আল্লাহ কোরআনে বলছেন, আর কোনো নারীর কথা আল্লাহ সুস্পষ্ট কোরআনে বলেন নাই। এই জন্য অনেক দামি মায়ের সন্তান দামি হয়। ধরে বলেন ঠিক কিনা? এমনি তো পয়গম্বর, যিনি ছোটকালে শিশুকালে আল্লাহ তাআলার কাছে জবাব দিয়েছিলেন, বেঈমানদের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছিলেন, হকের পক্ষে বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছিলেন। জুড়ে বলেন ঠিক কিনা? তো ওই দিনে আশুরার 10 তারিখে, মুহররম মাসের 10 তারিখে ঈসা নবীর জন্ম। 4 নাম্বার, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার 10 ভাই মিলে একসাথে চক্রান্ত করে 10 ভাই মিলে যখন ইউসুফ নবীকে কুয়াতে ফেলে দিয়েছিল, কুয়াতে ফেলে দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে ইউসুফ নবীকে হেফাজত করেছিলেন। আল্লাহ তাআলা যেই দিন কুয়া থেকে ওই মিশরি কাফেলার মাধ্যমে ইউসুফ নবীকে আল্লাহ হেফাজত করে মিশরের বাজারে নিয়ে এসেছিলেন, সেই দিনটা ছিল আশুরার 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে 5 নম্বরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ নবীর সুখ বরণ না করতে পেরে সন্তানের দুঃখে দুঃখিত হইয়া ইয়াকুব আলাইহিস সালাম এমনভাবে কাঁদতেছিলেন, 40 বছর যাবৎ কাঁদতেছিলেন। কাঁদতে কাঁদতে ইউসুফ আলাইহিস সালামের জন্যে ওনার চক্ষু দুইটা অন্ধ হয়ে গেছে। ছেলের জন্য কাঁদতে কাঁদতে চক্ষু দুইটা কি হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে ইয়াকুব আলাইহিস সালামের, ইউসুফ আলাইহিস সালামের জন্য। 40 বছর যাবৎ তার সাথে কোনো দেখা নাই, কথা নাই, কিন্তু উনি তো নবী ছিলেন, উনি জানতেন তারা যদিও বলেছে আমার সন্তানকে বাঘে খেয়ে ফেলেছে, আমি বলি এটা বাস্তবে জঙ্গলের বাঘ নয়, এটা মানুষ নামক হিংস্র প্রাণী বাঘ। জুড়ে বলেন ঠিক কিনা? এটা ইউসুফ নবী জানতেন, তারাই আমার ছেলেকে হত্যা করেছে বা ধ্বংস করেছে। তিনি এটাও বুঝতেন যে আমার ছেলে জীবিত আছে, ইউসুফ আবার আমার কাছে ফিরে আসবে। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের 40 বছর বয়সে মিশরে যখন ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতার মসনদে বসলেন, তখন সময় ইউসুফ নবী ওনার একটা জামা ইয়াকুব আলাইহিস সালামের কাছে পাঠাইলেন। এক দল বাহিনী যখন এই জামাটা নিয়ে ইয়াকুব নবীর কাছে রাখছে, ইয়াকুব আলাইহিস সালামের চৌকের সামনে রাখছে, রাখার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন ইউসুফের শরীরের ঘ্রাণ পাওয়া যায়। আজ 40 বছর পরে এই কথা বলে তিনি আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। সঙ্গে সঙ্গে ইউসুফ নবীর শরীরের ঘামের গন্ধ পেয়ে আল্লাহ তাআলা ইউসুফ নবীর বাবার চক্ষু দুইটা ভালো করে দিলেন। সুবহানাল্লাহ। যেই তারিখে চক্ষু দুইটা ভালো হয়ে গিয়েছিল, সেই তারিখ ছিল মুহররমের আশুরার 10 তারিখ। সুবহানাল্লাহ বলবেন না? এটার ফজিলত অনেক আগের থেকে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 6 নাম্বার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন একজন হাওয়াকে একদিকে, আদমকে আরেক দিকে, 2 পাহাড়ে 2 জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, 350 বছর পর্যন্ত কান্নাকাটি করলেন। কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে গেলেন। আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে আরাফার ময়দানে তাদের তওবা কবুল করে যেই জায়গায় একত্রিত করে দিয়েছিলেন, যেই দিন, সেই দিন হলো আশুরার মুহররমের 10 তারিখ। যেরকম সুবহানাল্লাহ। চিন্তা করছে, কঠিন কঠিন ঘটনা আল্লাহ করেছে। আদম আলাইহিস সালামের তওবা আল্লাহ সেদিন কবুল করেছে। এই জন্য আজকের দিনের আমাদের করণীয় হবে রোজা রাখা এবং নিজের জীবনের আমলের তওবা করা। জোরে বলেন ঠিক কিনা? এই মাসটা, এই মুহররম মাসটা আমরা তওবা করব এবং 9-10 রোজা রাখবো। রাজি আছি ইনশাআল্লাহ? যেহেতু আদম নবীর তওবা কবুল হয়েছে, আমাদের তওবাও আমরা আশা করি কবুল হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এই দোয়াটা বেশি বেশি করবেন। রব্বানা
যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া যেই দিন করেছিলেন আর যেই দিন দোয়া কবুল হয়েছিল সেই দিন হলো মুহররমের আশুরার 10 তারিখ। আরেকজন নবী আছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রিয় পয়গম্বর ছিলেন, যে পয়গম্বর যিনি নিজের হাতে লোহা দিয়া, ওনার হাতে যখন লোহা লাগতো লোহা মোমের মতো গলে দিত, উনি ওই লোহা দিয়া যা ইচ্ছা তা বানায়া নিজের হাতে বিক্রি করে কর্ম করে খাইতেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য কর্ম করা, কাজ করা কারো জন্য খারাপ নয়, যদি কাজটা হালাল হয়। জোরে বলেন ঠিক কিনা? উত্তম কাজ। সেই দাউদ আলাইহিস সালামের তওবাও আল্লাহ তাআলা এই আশুরার 10 তারিখে কবুল করেছিলেন। 8 নম্বর আরেকজন পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন দেখলো, নমরুদের কথা শুনে না, তো ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অনেক বছর যাবত অগ্নিকাণ্ড সাজাইয়া পাতাইয়া আগুন ধরাইয়া ভালোভাবে স্থির করে ওনাকে যখন অগ্নিতে নিক্ষেপ করলো, অগ্নিতে নিক্ষেপ করে প্রায় 40 দিন যাবত আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বর ছিলেন। 40 দিন পরে যেই দিন আল্লাহ তাআলা আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্তি দিয়েছিলেন, আল্লাহ তাআলা সেদিন ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার তারিখ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আগুন থেকে মুক্তি দিয়েছিলেন। আরেকজন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম। বলবেন আরেকজন পয়গম্বরের নাম কি? ইউনুস আলাইহিস সালাম। তিনি যখন সম্প্রদায় থেকে বের হলেন, সম্প্রদায়ের লোকদেরকে বললেন, যদি তোমরা আমার কথা না শোনো 3 দিনের ভিতরে আযাব আর গজব আসবে। এই কথা তো নবী পয়গম্বর বলে ফেলেছেন, কিন্তু তারা সবাই মিলে বুঝতে পেরেছে পয়গম্বরের কথা কিন্তু সত্য, আল্লাহর কাছে তওবা করতে হবে। তারা তাদের গবাদি পশু সহ সমস্ত পশু মানুষ সবাই মিলে পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আযাব থেকে বাঁচাও। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মনে মনে ভাবলেন, তাদের তওবা যদি আল্লাহ কবুল করে নেয় আর যদি 3 দিনের ভিতরে আযাব আর গজব নাজিল না হয়, তাহলে অবশ্যই তারা আমাকে মিথ্যাবাদী নবী হিসাবে আমাদেরকে মারপিট করবে, আমাকে ধ্বংস করে দিবে, দুনিয়া থেকে উঠাইয়া দিবে। এই জন্য ইনি ওনার সম্প্রদায় ছেড়ে অন্য শহরে চলে যাইতে লইছিলেন। মধ্যখানে একটা সাগর ছিল। জোরে বলেন কি ছিল? সাগর ছিল। সেই সাগরের মধ্যে তিনি যখন সবার সাথে জাহাজের মধ্যে উঠলেন, ওঠার পরে জাহাজ ডুবে যায়। এমতো অবস্থায় আল্লাহ তাআলা লটারির মাধ্যমে তাদের সবাইকে বেইনের মধ্যে দিয়ে দিলেন, লটারি দাও, যার নাম উঠবে সেই আজকে সাগরে লাফ দিবে। একজন মানুষ লোক আছে, সেই লোক যদি সেই সাগরের মধ্যে লাফ দেয়, লাফ দেওয়ার সাথে সাথে সাগরের জাহাজের সমস্ত মানুষ মুক্তি পেয়ে যাবে। কেউ নামতে চায় না। ইউনুস নবীর নাম 10 বার উঠছে লটারিতে। জোরে বলেন কয়বার? 10 বার উঠছে লটারিতে। ইউনুস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যায়ে সাগর থেকে লাফ দিলেন। লাফ দিয়ে তিনি 40 দিন পর্যন্ত একটা মাছের পেটের ভিতরে ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় 2-1 দিন মাছের পেটের ভিতরে আপনারা তাইকেইছে। তাকছেন কি আপনারা? আরে তাকেন না, এত বড় মাছই দেখেন না। এত বড় মাছ আল্লাহ তাআলা হুকুম দিলেন, ইব্রাহিমের আগুনকে আমি হুকুম করেছিলাম, আগুন তুমি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে পারো না। ঠিক তেমনিভাবে আমি ইউনুস আলাইহিস সালাম যেই মাছটা গিলেছিল সেই মাছকে হুকুম করেছিলাম, মাছ উনি কিন্তু আমার পয়গম্বর, ওনাকে কিন্তু তোমার খাবারের জন্য বানাই নাই, ওনাকে তুমি অক্ষতভাবে রেখে দিবে, যেভাবে আছে সেভাবেই রেখে দিবে, কোনো ক্ষতি করবে না। সেই ইউনুস নবী ওই জায়গায় থেকে 40 দিন যাবত 3টা অন্ধকারের মধ্যে ছিলেন। জুলুমাতুন ফাওকা জুলুমাত, এই আয়াতের ব্যাখ্যায় আছে 3টা অন্ধকারের মধ্যে ছিলেন। আমাবস্যার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, গভীর পানির নিচের অন্ধকার। সেই অন্ধকারের মধ্যে ইউনুস পয়গম্বর 40 দিন পরে আল্লাহর কাছে দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন
ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই 40 দিন পরে যখন ইউনুস পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ইউনুস পয়গম্বরের দোয়া কবুল করে নিলেন। কোন সুবহানাল্লাহ। ইউনুস নবীকে আল্লাহ তাআলা সেই মাছের পেটের ভিতর থেকে যেই দিন মুক্তি দিয়েছিলেন, সেই দিনের নাম হলো মুহররমের আশুরার 10 তারিখ। জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বরে ঘটনা তো অনেক লম্বা, ওইগুলাতে আমি টাচ দিতেছি শুধু এই দিনে কি কি করছে। 10 নম্বরে আমাদের নবীর কোনো গুনাহ নাই, সগীরাও নাই, কবিরাও নাই। জোরে বলেন ঠিক কি না? তারপরে ওই আশুরার মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আমাদের নবীর আগের পিছের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ নিষ্পাপ ঘোষণা দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই 10টা ঘটনা এই মুহররমে ঘটছে। তারপরে রসুলের ইন্তেকালের 51 বছর পরে কারবালার ঘটনা ঘটছে। তাহলে কারবালার ঘটনা বহুত পরে, এর আগে এই দিনে আরো শ্রেষ্ঠত্ব আছে না নাই? জোরে কোন। এই দিনের আরো অনেক শ্রেষ্ঠত্ব কথার মাধ্যমে বুঝলেন, অনেক শ্রেষ্ঠত্ব আছে। আর কারবালার ঘটনা এর অনেক পরে। এই জন্য এই ঘটনাকে নিয়ে আমরা অনেকেই কুসংস্কার সমাজে, বেদাত সমাজে বিস্তার করি। এই জন্য আমাদের করণীয় হবে 2টা। জোরে বলেন করণীয় কয়টা? 2টা। 1 নম্বর করণীয় হবে আল্লাহর নবীর আদেশ এবং আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যে আদেশ করেছেন সেই আদেশ মান্য করা। যে আল্লাহর নবী বলেছেন আগামী বছর থেকে আল্লাহ রসুল রোজা রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, আমরা যদি বেঁচে থাকি তাহলে ইহুদিদের বিরোধিতা করব। ইহুদিদের কি করব? বিপরীত করব। ইহুদিরা আশুরার রোজা কয়টা রাখতো? 1টা। আমরা রাখবো 2টা। 9, 10 অথবা 10, 11 2টা রোজা রেখে প্রমাণ করে দিব আমরা ইহুদিদের বিরোধিতা করি। জোরে বলেন ঠিক কি না? এখন মানুষ ইহুদিদের জন্য পাগল, মেসির জন্য পাগল, নেইমারের জন্য পাগল, ইহুদিদের কালচার গ্রহণ করার জন্য পাগল। জোরে বলেন ঠিক কি না? বাড়ি বানায় ব্রাজিলের পতাকা দিয়া, গেঞ্জি বানায় ব্রাজিলের পতাকা দিয়া, চুল কাটে নেইমারের মতো, চুল কাটে মেসির মতো, চুল কাটে বেঈমানদের মতো। শরীরের মধ্যে বেঈমানদের যত সুরত দৌড়াইতে পারে নিজের তত সুন্দর মনে করে। জোরে বলেন ঠিক কি না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমানদের আদর্শ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। এটাই তোমাকে দুনিয়াতেও সম্মানী বানাবে, আখিরাতেও সম্মানী বানাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ রসুল বলেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তোমরা কারো সাদৃশ্য গ্রহণ করো না। যদি নেইমারের সাদৃশ্য গ্রহণ করো, নেইমার জাহান্নামে যাবে, তুমিও জাহান্নামে যাবে। মেসির সাদৃশ্য গ্রহণ করো, মেসি জাহান্নামে যাবে। তার ইতিহাস দেখলে দেখবেন তার অবৈধ কত সম্পর্ক, অবৈধ সম্পর্ক করে 2টা সন্তান জন্ম দিছে। যেই ব্যক্তির এত অবৈধ সম্পর্ক, যেই ব্যক্তি মুসলমান না, মুসলমানের কোনো সন্তানের তাদের সাথে সম্পর্ক থাকতে পারে না। জোরে বলেন ঠিক কি না? যদি থাকে তাদের সাথে জাহান্নামে যাবে। রসুলের সাথে, সাহাবায়ে কেরামের সাথে সম্পর্ক থাকলে রসুলের সাথে জান্নাতে যাবে। এটাই হলো আসল কথা। তাহলে আমরা কি রসুলের সাথে সবাই জান্নাতে যাইতে চাই তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রসুলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। তো রোজা রাখবেন আর বেশি বেশি এই মাসে তওবা করবেন। এটা হলো করণীয়। কারণ আদম নবীর তওবা আল্লাহ এই দিনই কবুল করছে। বর্জনীয় তাজিয়া মিছিল করা, বিভিন্ন মাজারে মাজারে দেখবেন বিভিন্ন মিছিল করে। জুড়ে বলেন করে কি করে না? শরীরে আঘাত দিয়ে শরীরকে ছিন্ন ভিন্ন করে ফেলা, ডুল বাজায়, বাজানা বাজায়, বিভিন্ন ধরনের অপকর্ম করে, নারী পুরুষ এক জায়গায় নাচানাচি করে। আমার জীবনে ছোটোকালে যখন লেখাপড়া করতাম তখন আমি এক জায়গায় এরকম গেছিলাম। যাওয়ার পরে অবস্থা দেখছিলাম, এটা রেখে সন্ডসরি মেলা। ওই জায়গার মধ্যে একটা মাজার আছে, আর ওই মাজারের মধ্যে এত আকাম আর কুকাম, এত ধরনের, মানে ওই দিনটা আসলে পরে, মুহররমের 10 তারিখ আসলে পরে একজনকে আরেকজনে ছুরি দিয়ে আঘাত করে হুসাইনের মহব্বতে। জুরে কর নাউজুবিল্লাহ। হুসাইনের মহব্বত করে একজনকে আরেকজনকে আঘাত করার কথা বলা হয় নাই। যদি মহব্বত করো, তওবা করো, রোজা রাখো। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য তাজিয়া মিছিল করা হারাম এবং মুরসিয়া করা, তাদের ভাষায় বলে মুরসিয়া, এগুলোও নিষিদ্ধ। বিলাপ করা, কান্নাকাটি করা,
তারা হুসাইনের জন্য হেই হুচ্চুম করে কান্নাকাটি করে বিভিন্ন ধরনের আকাম কুকাম করে, এগুলোও নিষিদ্ধ। খাবার না খাওয়া, একই বিছানায় স্বামী স্ত্রী না শোয়া, মনে করে তারা এই দিনগুলো আসলে স্বামী স্ত্রী একাত্রিত ঘুমাইতে পারবে না, মিলামিশা করা যাবে না, এক জায়গায় থাকা যাবে না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। জোরে কর নাউজুবিল্লাহ। বিছানা দুইজনে দুই জায়গায় করে করে আলাদা করে আলাদাভাবে ঘুমায়, তুষকের উপরে শান্তিতে ঘুমায় না, ভালোভাবে খাবার খায় না, পানি পান করে না। কেন জানেন? কয় হুসাইন কারবালার ময়দানে পানি পায় নাই, খাবার পায় নাই, সেই জন্য আমরা এখন পানি খাবো, খাবার খাইব, এটা আমাদের জন্য হতে পারে না। সেই জন্য তারা এই সমস্ত কুসংস্কার এবং বেদাত ইসলামের মধ্যে প্রচার করছে, এগুলা সম্পূর্ণ নিষিদ্ধ। গান বাজনার মাধ্যমে এই মিছিলগুলা করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত কুসংস্কার ত্যাগ করে আল্লাহ তাআলা আমাদেরকে করণীয় রোজা এবং তওবা বেশি বেশি করে করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। নাসরুম মিনাল্লাহি।